আদিতবাড়ি থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রফিকুল আলম ভাই আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আল আমিন মহোদয় সহ অন্যান্য ওলামায়ে কেরামবৃন্দ এবং মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে বসা ধর্মপ্রাণ দিনদার আমার প্রাণ প্রিয় ভাইরা, পর্দার আড়ালে বসা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। ইসলামিক এত বড় ইসলামিক জলসায় বক্তব্য দেওয়ার মতন আমার যোগ্যতা নেই। আপনারা যেমন কোরআন এবং হাদিসের আলোকে প্রধান তাফসীর কারক মহোদয়ের নিকট কথা শুনতে এসেছেন, আমিও আপনাদের মতন ওনার কাছ থেকে কোরআন এবং হাদিসের মহামূল্যবান কথা শোনার জন্য এসেছি। তা আমি আপনাদের সবিনয় অনুরোধ করব, শুধু সভা শুনলেই হবে না, সভা শুনিয়ে যদি আমরা সে কাজগুলি পালন করতে না পারি তাহলে এই সভা শুনি কোনো লাভ নাই। কারণ আজকে আমরা প্রধান তাফসীরুল কারক মহোদয়ের নিকট থেকে যে সমস্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত কথাগুলি শুনব, সেই কথাগুলি যদি আমরা আমাদের জীবনে প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করে চলতে পারি, তাহলে আমাদের জীবনে এহকাল এবং পরকাল দুই জায়গায় আমরা কামিয়াব ইনশাআল্লাহ হব। তাই আমরা আমাদের বাকি জীবনটুকু ইসলামের আদর্শে যেন পরিচালিত করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এই আশাবাদ রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সভাপতি অত্যন্ত চমৎকারপূর্ণ আলোচনা করেছেন, এই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা এখনো বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে রয়েছেন, বিনীতভাবে বলছি আপনারা বসে পড়ুন। স্বেচ্ছাসেবক ভাইরা যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে এলোমেলো ভাবে তাদেরকে বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। যাই হোক, সম্মানিত ভাইরা যারা এখনো এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে রয়েছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করতেছি, আপনারা বসে পড়ুন মঞ্চে এসে। আমাদের আজকের মেহমান, আজকের কাঙ্ক্ষিত তাফসীর কারক, যার জন্য এতক্ষণ পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য আমরা চাতক পাখির মতো বসিয়ে আসি যে কতক্ষণে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়। তা আমাদের মাঝে আমাদের প্রধান তাফসীর কারক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। সুদূর ঢাকা থেকে আগত ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আব্দুল্লাহ আল আমিন ঢাকা, হুজুরকে তার মহামূল্যবান তাফসীর করার জন্য সবিনয় অনুরোধ করছি। হুজুরকে তার মহামূল্যবান তাফসীর করার জন্য সবিনয় অনুরোধ করছি। জেলা
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. إنه غفور شكور. الله أكبر. بسم الله الرحمن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله سلوا দেশের উত্তরাঞ্চল রংপুর অঞ্চলের লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার বারঘড়িয়া যুব সমাজ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব রফিকুল ইসলাম আলহাজ মোসাদ্দেক হোসেন চৌধুরী,
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকো টিকো দিয়ে না, বন্ধ রাখেন। আর মাইক, মঞ্চে মাইক কোথায়? মঞ্চে মাইক দিছি, ঘুরিয়ে দিতে পারে, ওটা বলে থাকতে পারে না, ঘুরিয়ে দিছি। কেন? তো মাইক না দিলে থাকতে না পারলে তো সমস্যা। মুখে কথা বলো, ঢুকে দাও, মঞ্চে আমার কানে তো আওয়াজ নাই, ঘুরিয়ে দেন। কোনো ইকো টিকো দিবেন না। সবাই কেমন আছেন? প্রশ্ন করলেন। আল্লাহ পাক আমাকে অনেক 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 ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, ওইটা ঘুরিয়ে দাও। শোনার জন্য দুটি কান দিয়েছেন, কাজের জন্য দুটো হাত দিয়েছেন, পায়ের জন্য, চলার জন্য দুটো পা দিয়েছেন। জমিনে চলার জন্য বিবেক, বুদ্ধি, জ্ঞান দান করেছেন। তো এর চাইতে আর কি চাই? আলহামদুলিল্লাহ। চোখ ছাড়া লোক আছে না নাই? পা ছাড়া লোক আছে না নাই? হাত ছাড়া লোক আছে না নাই? পাগল মস্তিষ্ক বিকৃত লোক রাস্তায় ঘোরাফেরা করে না? আমরা তার চেয়ে অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। এই বক্স টক্স এগুলোর কান ভাল লাগে না, এগুলো বুঝলেন? কেমন যেন একটা এক্সট্রা নয়েজ হয়ে আছে। সম্মানিত ভাইয়েরা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যে কোন জঙ্গলে ছিলাম আল্লাহ জানে। মাইকে এগুলো দিবেন না, এগুলো এগুলো গান বাজনা ইউজ হয়। আমরা তো আমাদের কেউ এটা শাস্তি কেউ দিতে না, এটা আমাদের সাথে সবই ঠিক, কেউ শাস্তি কেউ না। আপনি যা বলবেন তাই ঠিক। এখন সন্ধ্যা ঠিক নাকি? সব ঠিক করেন না, বক্স দিবেন সমস্যা নাই, কিন্তু আমার আওয়াজ যদি বিকৃত হয়ে যায় তাহলে কেমন হলো? আমার আওয়াজটাই যদি বিকৃত হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে গেল। আমি আমার আওয়াজ বুঝতে পারি না, আপনি তো বক্তব্য দিলেন, আপনি কি টের পাইছেন এটা আপনার কথা? হর্ন দিয়ে আবহমান কাল ধরে ওয়াজ চলতেছে, বক্স দিবেন ভালো কথা, বক্সের সাউন্ড যেন অ্যাকুরেট হয়, তা তো হয় না। কার মধ্যে কোন গুতাগুতি কতগুতি করতে করতে কাঁপছে না। আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। এখন কি সবাই শুনতে পাচ্ছেন? শোনা যায় তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দিনের বেলা সবাই ব্যস্ত মানুষ, বিভিন্ন কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, চাকরি, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত ছিলাম। সকল ব্যস্ততাকে মাইনাস করে আমরা এসেছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন,
আমি আলোচনার সূচনায় মুকাম্মিল নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল কারীমের একটি সূরার ভিতর থেকে সূরা ফাতির এর 29 এবং 30 এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। সবার আগে আল্লাহ তাআলা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কোন ব্যক্তির কথা আমরা শুনতে আসি, আমরা শুনতে এসেছি মূলত কার কথা? আসতে বলবেন না, কার কথা? শ্রেষ্ঠ কথা কার? মহা সত্যবাণী কার? আল্লাহর সকল কথা কোন কিতাবে আছে বলেন? কোরআন দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? পৃথিবীর সকল কিতাবগুলো কোথাকার? কোরআন ছাড়া যা পৃথিবীতে আছে যত বই সব কি আসমানে? কোথাকার? দুনিয়া। দুনিয়ার কিতাব মানে ওর মধ্যে অবশ্যই ভুল ত্রুটি আছে না নাই? আছে। আসমানি কিতাবের মধ্যে কোনো ভুল? আমার আল্লাহ কোনো ভুল করেন? বান্দা 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 ভুল করে। আল্লাহর কোনো ভুল নাই এবং হয়ও না, হবেও না। তাহলে পৃথিবীতে যত বই আছে সব বই কি আল্লাহর নাযিল করা বান্দার লেখা? বান্দা যদি ভুল করে, বান্দার লেখায় ভুল আছে না নাই? আছে। আমার আল্লাহর রচনায় কোনো ভুল নেই। মঞ্চটা করলে এই মঞ্চটা কেমন জানেন? ভূমিকম্পের মতো হবে। আমিও বলি, যারা থাকবেন স্ট্যাচুর মতো, একদম মূর্তির মতো বসে থাকবে। নড়াচড়া করলে দেখা হয় মনে হয় যে বিজ্ঞান শুরু হয়েছে। কিন্তু বসে থাকবে। কষ্ট হচ্ছে? কষ্ট পেলেন না তো? আচ্ছা, হাজার হাজার মানুষ আসছে। সম্মানিত ভাইরা, তাহলে দুনিয়ার কিতাবের ভিতরে এবং আসমানের কিতাবের ভিতরে তফাৎ হলো একটাই, সেটা হলো আমার আল্লাহর কিতাব হচ্ছে নির্ভুল, আর দুনিয়ার সকল মানুষ তো ভুলই। মানুষ মানে ভুল, আর তাদের রচনা কি ঠিক হবে না ভুল হবে? বলেন, ঠিক হবে না ভুল হবে? কিন্তু আজকে মানুষ গোটা পৃথিবীর অধিকাংশই চলছে ভুল বিধান দিয়ে না সঠিক বিধান দিয়ে? ভালো করে বলবেন, চিন্তা করে বলবেন, ভুল বিধান না সঠিক বিধান? আমরা যে আইন কানুন মেনে চলছি, প্রচলিত যে আইনগুলো আছে, এটা কি আল্লাহর বিধান না মানুষের বিধান? তাহলে আমাদের যে বিধানটা মানা হচ্ছে ওটা কি নির্ভুল না ভুল? নির্ভুল না ভুল? আর ভুল আছে যেখানে সমস্যা আছে, সমস্যা আছে। আর ভুল যেখানে নাই, সমস্যা নাই, সেখানে সমস্যা নাই। পৃথিবীতে একটা কিতাবের মধ্যে, সেটাই হলো কোরআন। সেটা কি বলেন? সামনে আসেন কেন? সামনে আসবেন আর যাবেন? পিছনে যান, পিছনে রাখেন। বুঝি না, এতটুকু কম সেন্স যদি না থাকে পিছনে রাখেন, না হয় সবাইকে চা খাওয়া। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা দৌড়াচ্ছি ভুলের পিছনে না নির্ভুলের পিছনে? বলেন, সবাই বলেন, ভুলের পিছনে। ভুলের পিছনে দৌড়াইয়া আমরা কি কল্যাণ পাবো? আসতে বলবেন না, কল্যাণ পাবো? পাবো। পৃথিবীর আইন হলো দুই প্রকার। পৃথিবীর আইন কয় প্রকার? একটা বান্দা আর একটা কার? আসতে বলবেন না, কার? আমার দেশে চুরির বিধান আছে না নাই? ডাকাতের বিধান আছে না নাই? চোর চুরি করলে তাকে কোথায় নিয়ে যায়? জেলখানায়, ডাকাত হয়ে আসে। মাশাআল্লাহ। চোর চুরি করলে ধরা পড়লো, তাকে ঢুকালো, সে মোটামুটি আমার এক্সপার্ট হয়ে ডাকাত হয়ে বের হলো, এরকম হবে। সম্মানিত ভাইরা, দুনিয়ার আইনে চুরির যে বিধান, চুরির যে শাস্তি, আর আল্লাহর
কোরআনে চুরির বিধান আছে না নাই? আল্লাহর বিধানে কোন চোরের শাস্তি আছে? অভাবী চোর না স্বভাবী চোর? ভালো করে বলেন, অভাবী চোরের না স্বভাবী চোরের? আর এখন শাস্তি হয়ে কোন চোরের? অভাবী চোর। প্রয়োজনের চাকরি তাকিয়ে চুরি করে ধরা পড়েছে, পুলিশে ধরা দিল। আর স্বভাবী চোর যারা কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকার লোপাট করছে, তাদের কোনো শাস্তি নাই। ঠিক না? সাইয়েদনা ওমর ফারুকের সময় একজন চুরি করে ধরা পড়েছে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, দেখো তো সে চুরি করলো কেন? তার পারিবারিক ফ্যামিলি স্ট্যাটাস যখন তিনি জানতে পারলেন সে একান্তই অভাবের কারণে সে চুরি করে ধরা পড়েছে, সাইয়েদনা ওমর ফারুক বললেন, ইসলাম এই সমস্ত চোরদের শাস্তি দেবে না, কারণ অন্ন, বস্ত্র, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, মৌলিক চাহিদা পূরণ থাকার পরে যদি কোনো বান্দা চুরি করে, সেই চোরের শাস্তি ইসলাম নিশ্চিত করে বলেছে তার হাতটা কেটে ফেলে দাও। আজকে চোর ধরা পড়ে কে জানে? না খায়া থাকে এমন চোর ধরা পড়ে। মসজিদে চুরি করতে যায়, আছে না নাই বলেন তো? তাদের শাস্তি দেয়। অথচ ভিআইপি চোর আছে না নাই? ভিআইপি আছে না নাই? হ্যাঁ, ইসলাম এমন একটি বিধানের নাম যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যা যেখানে দরকার সব প্রতিষ্ঠা পেয়েছে এর ভিতরে। সেই কিতাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যায়? সবাইকে আমাকে টাইম দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। জি, আসুন আমরা সেই কিতাবের আলোচনার দিকে যাচ্ছি। সূরার নাম হলো সূরাতুল ফাতির। সূরাতুল ফাতির, ফাতির মানে হলো যিনি কারিগর, যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? ফাতির বলতে মূলত বোঝানো হয়েছে আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলছেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতি مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير। সকল প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক কে? আকাশটা বানালেন কে? এই আকাশের মাঝে আরো যে সৃষ্টিগুলো আছে সবগুলো বানালেন কে? এই সুন্দর আলোকিত প্রদীপ্ত সূর্য কে বানিয়েছেন? এই সূর্যের ভিতরে এই আলো, এই তাপ দেওয়ার জন্য জ্বালানি আছে না নাই? সেই জ্বালানি গুলো সব ব্যবস্থা করছেন কে? আল্লাহ তাআলা। কি ব্যাপার এই সময়? হাদিসের রেফারেন্স অনুযায়ী সায়া আসি যেটা, এই সময় অনেক আযান দিয়ে নামাজ পড়ে, আমরা ফতোয়া দিব না, নামাজ হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এগুলো আমাদের এগুলো দেখার বিষয় না। নামাজ কয় ওয়াক্ত পড়ে? আস্তে বলে নামাজ কয় ওয়াক্ত? বাস, নামাজ কি কোনো 6 ওয়াক্ত পড়ে? ফজরের কয় রাকাত ফরজ? যোহর, আসর, মাগরিব, ইশা, 4। মুসাফিরের জন্য, মানে মুসাফিরের জন্য 4 গুলো কি হবে? 2 হবে, বাকিগুলো ঠিক থাকবে। মুসাফির কাকে বলে? বলেন। মুসাফির তাকে বলে যে 48 মাইল অতিক্রম করে নিজের বাড়ি থেকে কোন সফরে বের হলো, 48 মাইল অতিক্রম করেছে, বাস সে কি হয়ে গেল? মুসাফির হলো। তখন 4 কি হবে? 2 হবে, 3 কি হবে?
আমার ড্রাইভার বলে অনেক আগে হুজুর 4 যদি 2 হয় 3টা দেরি করা যায় না? আমি বললাম দেরি কেমন করবা? দেরি করবো হলো 3 রাকাতের মাঝখান পর্যন্ত অর্ধেকই রুকুই নামাজ শেষ করে দেবে। আবার আরেকজন বলে হুজুর শীতকাল মুসাফির হালতে আছি, তো হুজুর ফরজ জরুরি সাইডটা নামাজের 4 রাকাত দিয়ে 2 রাকাত হয়, কিন্তু হুজুর ফরজ জরুরি সাইডটা দুটো করে লাগাই। শীতকালে 5 হওয়া খুব কষ্টকর, তার কি সুযোগ আছে? হুজুর কসর আছে? আছে কসর আছে? নাই। শুধু 4 রাকাত নামাজ কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। হুকুমটা কে দিয়েছেন? আসলে মানে কে দিয়েছেন? এইগুলো নিয়ে কোনো ক্লেম কি আছে আমাদের? না। সামান্য কিছু টুকটাক কিছু বিষয় নিয়ে কিছু ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকুক সমস্যা নাই, কিন্তু ইখতিলাফ করা যাবে না। মতপার্থক্য থাকতে পারে কিন্তু বিচ্ছিন্ন হওয়া যাবে না। মুসলমানদের ভ্রাতৃত্বের মতো এক অটুট বন্ধনকে আমরা আরো মজবুত করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা হলো, ওদের এজেন্ডা একটাই, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে যে কোনো মূল্যে হোক এক হতে দিবা না। মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসবে। মুসলমান কোথায়? সোনালী ব্যাংকের ম্যানেজার কোথায়? ব্যাংকের ম্যানেজার সাহেব ইন্দায়ে চলে আসেন, চলে আসেন। আপনাকে চোখে পেয়ে পড়েছেন আমাদের, আসেন না বসেন, বলি আলহামদুলিল্লাহ। আর কোন ম্যানেজার সাহেব আছেন নাকি? হ্যাঁ, আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের প্রভু কয়জন? জোরে বলেন। আমাদের রাসূল কয়জন? বলেন 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 বলেন। আমাদের কোরআন, আমাদের কোরআন, তাহলে আমাদের প্রভু এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমরা মুসলমান এক হয়ে যাব। যারা ফতোয়াবাজি করবে, যারা বলবে বুকে বাঁধতে হবে মাটির জায়েজ নাই, আমিন আসতে বলা জায়েজ নেই জোরে বলতে হবে, যারা একটাকে হারাম ঘোষণা করে আরেকটাকে জায়েজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে, তারাই ফেতনাবাজ। ঠিক কিনা? মিলাদ কিয়াম, মিলাদ সিরাত, ফরজ নামাজের পরে মুনাজাত আছে নাই, এগুলো বিষয় নিয়ে আমরা কোনো গন্ডগোল করব না। আমাদের মূল কথা হলো, মূল সাবজেক্ট হলো যে সমাজে সুদের মতো মারাত্মক গুণ এখন আছে কেন? এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো, কষ্ট পাচ্ছেন না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি বলেন? সূরা ফাতির। গোটা পৃথিবী কি বানিয়েছেন? আমাকে কে বানাইছেন? সুন্দর দুটি চোখ কে দিয়েছেন? এত সুন্দর চোখ পৃথিবী কেউ বানাতে পারবে? এত সুন্দর মাথার চুল কেউ পৃথিবী বানাতে পারবে? এত সুন্দর করে বডি কেউ কি বানাতে পারবে? আমাকে সুন্দর করে সাজালেন, গোছালেন, বানালেন তিনি কে? পৃথিবীর সকল কারখানাগুলো আলোকিত, আর আমার আল্লাহ আমাকে বানিয়েছেন যে পেটের ভিতরে, সেই জায়গাটাকে, সেই কারখানাকে আলোকিত না অন্ধকার? শুধু কি অন্ধকার না, কুটকুটে অন্ধকার, মহা অন্ধকারে আমি ছিলাম, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমাকে অস্তিত্ব দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমি এরপরে সবাইকে নির্গত এক ফোঁটা পানি থেকে, সেখান থেকে আমার উৎস শুরু হলো, আমার কোনো উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না। এরপরে জামাত প্রাপ্ত হলো, গোশতের টুকরা হলো, আজমা হলো, লাহমা হলো, এরপর বডি স্ট্রাকচার তৈরি হওয়ার পর এরপরে আল্লাহ তাআলা ফানাফাখা রূহাহু, তার ভিতরে রূহকে ঢুকায়া দিলেন, রূহের সঞ্চার করলেন। 4 মাস হয়ে গেল। ওই পেটের ভিতরে তিলে তিলে আমাকে খাওয়ালেন কে? আসতে বলবেন না কে? আমাকে গঠন করলেন কে? আমার সুন্দর করে বডি স্ট্রাকচার তৈরি করলেন কে? তাহলে আমাকে আল্লাহ সেই জায়গায় খাওয়াতে পেরেছেন যে জায়গায় পৃথিবীর কোনো মানুষ খাবার পৌঁছাতে পারবে না। সেই মান পেটের ভিতরে এত জটিল একটা জায়গার ভিতরে
যিনি আমার সমস্ত দায়িত্ব গ্রহণ করলেন, তার চাইতে বড় দয়ালু পৃথিবীতে আর কেউ থাকতে পারে? আসতে বলবেন না, থাকতে পারে? আচ্ছা, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তাই করছে কেমনে কই চাকরি হয় না, আল্লাহ দেখেন না। এরকম চিন্তা অনেকে আছে মনে হয় নাকি? অনেকে এরকম চিন্তা থাকতে পারেন যে আল্লাহ আমাকে কেমনে ভালোবাসে, এত বয়স হয়ে গেল আমার পর্যন্ত বিয়ে হয় না। অনেকে তো অভিযোগ শেষ নাই, বিশেষ করে মাদের ভিতরে এই জাতীয় অভ্যাসগুলো বেশি আছে। হয়তো ঘন ঘন মেয়ে সন্তান হচ্ছে, শেষ পর্যন্ত বলি আল্লাহ তোমার চোখ আসলেই কানা।